যদি সার্জারি করতেই হয় কোনো একটা ভালো ক্লিনিক থেকে আমাকে সার্জারি করতে হবে, যেখানে পুরো বিষয়টার উপরে তারা নজর রাখে, কম টাকা খরচ হচ্ছে, সেই জন্য কোনো একটা জায়গা থেকে সার্জারি করিয়ে নিচ্ছেন। তারপরে এই ধরনের সমস্যাগুলো হতে পারে, ডেন্সিটি নাও আসতে পারে, হেয়ার লাইনটা নষ্ট হয়ে যেতে পারে, পুরো হেয়ার যে রুটগুলো বসিয়েছিল সেগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তাই জন্য আমি ইএমআইতে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, যেখানে আমার 30% ডাউন পেমেন্ট, অর্থাৎ 20,000 টাকা ডাউন পেমেন্ট এবং মাসিক 5,000 টাকা। নমস্কার, আমি মন্তোষ। আজকে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের সেই প্রথম দিন, যেদিন থেকে শুরু হয়েছিল আমার হেয়ার লস, এবং সেই সময় কি কন্ডিশন আমার ছিল, চলুন আজকে পুরানো কথাগুলো হয়তো আমরা যখন নতুন সময় চলে আসে না ভুলে যাই। আজকে আমার লুকিং এর কতটা পরিবর্তন হয়েছে সেটা আমি না, প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে দেখিয়েছি। আর আপনারা এই কমেন্টটা বেশি বেশি করেছেন যে দাদা আপনি সত্যি সত্যি অনেকটা বেশি পরিবর্তন হয়ে গেছেন, আপনার রেজাল্টটা অনেকটা বেশি ভালো আছে, আপনার মতো একটা রেজাল্ট চাই। বা আমি যে রেজাল্টগুলোও চ্যানেলে দেখিয়েছি সেগুলোও কিন্তু আপনাদেরকে অনেকটা মোটিভেট করেছে। তবে সব থেকে মজার বিষয় কি জানেন, যাদের হেয়ার লস হয়ে যায় তাদের একটা কষ্ট দুঃখ মনের মধ্যে জমতে থাকে, কোথাও নিজেকে না দেখানো। আর রেজাল্ট চলে এলে তাকে দেখতে যখন চেঞ্জেস, লুকিংটা পুরো পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু আমরা সেটা দেখে অনেকটা বেশি ইন্সপায়ার্ড হই। তবে হ্যাঁ, হেয়ার লস হতে হতে যদি বল্ডনেস না চলে আসে, পুরো টাক যদি না পড়ে যায়, তাহলে সার্জারির দিকে না গিয়ে প্রথম স্টেজে গ্রেড 1-2 থাকলে অবশ্যই মেডিকেল ট্রিটমেন্ট করে আপনি আপনার হেয়ার লসটাকে কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনি 18 বছর বয়সে এই ভিডিওটা দেখেন, তাহলে তো আর কোনো কথাই নেই, আজকেই আপনার রিসিডিং হেয়ার লাইনের জন্য ট্রিটমেন্ট ইনিশিয়ালি স্টার্ট করুন। তাহলে ভবিষ্যতের জন্য আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। তবে হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর যে কোনো সমস্যা হলে এই ভাইকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যে কোনো পরামর্শ আপনি পেতে পারেন। আর কমেন্টে তো আপনার মতামত জানাবেন। চলুন, আমি যে কথাটা আপনাদেরকে মেনলি বলছিলাম, আজকে একজনকে কমেন্ট পেয়েছি আমি, কমেন্টটা একবার আপনাদেরকে পড়ে শোনাই, না হলে হয়তো পুরোটা বোঝাতে পারবো না। এখানে একজন প্রশ্ন করেছে, দাদা আমি আজকে 5 মাস হলো হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি এবং 4,000 গ্রাফটের আমার সার্জারি হয়েছে, কিন্তু এখন আমার প্রায় 90% স্ক্যাব দেখা যাচ্ছে, রেজাল্ট তো ভালো আসেইনি এবং 15,000 টাকার মতো আমাকে মেডিসিনে খরচ করতে হয়েছে। বাকি যে মেডিসিনগুলো দিয়েছিল সেগুলো এখানে লেখা হয়েছে, কিন্তু ভালো রেজাল্ট আসেনি। আমি এখন কি করব? আমি এখানে আপনাদেরকে একটা কথাই বলবো, যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন তাদের জন্য আজকের এই পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, যদি সার্জারি করতেই হয় কোনো একটা ভালো ক্লিনিক থেকে আমাকে সার্জারি করতে হবে, যেখানে পুরো বিষয়টার উপরে তারা নজর রাখে। শুধু কম টাকার চক্করে আমি সার্জারি করব না। চলুন আজকে একটুখানি ছোট্ট করে আমার আগের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই, ঠিক কি কন্ডিশনে ছিলাম আমি। এবার আমি সার্জারি করার প্ল্যান করলাম, আর এই সার্জারি আমার যখন গ্রেড 3 বল্ডনেস, আপনারা বিফোর কন্ডিশনটা খেয়াল করে দেখুন যে কতটা চুল আমার ওপরের দিকে চলে গেছে। এবার ভাবুন, এতটা চুল যদি আপনার ওপরের দিকে চলে যায়, আপনার লুকিংটা কতটা খারাপ লাগবে। দেখুন, এইরকম সময় আপনি আর কিছুই করার চিন্তা ভাবনা বা কোনো কিছু মাথার মধ্যে তো আনতেই পারবেন না, যেমনটা ঠিক আমিও আনতে পারিনি। তার কারণে আমি এরকম সার্জারি করব প্ল্যান করলাম, কলকাতার মধ্যে সার্জারি করলাম। এইবার আপনাকে বলে রাখি, প্রত্যেকটা ভালো ক্লিনিক যখন সার্জারি করতে যাবে না, তারা কিন্তু 2-3টে জিনিসের উপরে খুব বেশি বেশি করে ধ্যান দেবে। কোন সেই জিনিসগুলো যেগুলোর উপরে তারা খুব বেশি করে ধ্যান দেবে? সেগুলো হচ্ছে, সার্জারির জন্য প্রত্যেকটা গ্রাফটের মূল্য সর্বনিম্ন হলেও 20 টাকা তার গ্রাফটসের মূল্য থাকবে। কারণ তারা রেজাল্ট প্রোভাইড করবে ভালো, ট্রিটমেন্ট প্রোভাইড করবে ভালো, এবং যে মেডিসিনগুলো ব্যবহার করবে সেগুলোও একদম অথেন্টিক, এবং ওই যে পেটেন্ট মেডিসিন না, জেনেরিক মেডিসিন না, একদম অফিস প্রোডাক্ট ব্যবহার করবে, যাতে আপনার রেজাল্টগুলোকে আরো ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। আপনার মাথার চুলের গ্রোথ যেন সঠিকভাবে আপনাকে ফিরিয়ে দিতে পারে, এবং আপনার শরীরে যে কোনো ভিটামিন বলুন, আরো অন্যান্য যেগুলোর জন্য আমাদের হেয়ার গ্রোথ বেশি বেশি করে হয়, সেইগুলোর নিউট্রিশনটা যেন সঠিকভাবে, সেই পুষ্টিটা আপনার শরীরের মধ্যে ঘাটতি না থাকে, সেই বিষয়ে তারা খেয়াল রেখে আপনাকে মেডিসিন দেবে। বাকি আমি আপনাদেরকে বলি, 20 টাকা থেকে যে গ্রাফটের শুরুর কথা আমি বললাম, আপনারা যারা প্রশ্ন করেন দাদা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে ঠিক কত টাকা খরচ হয়, চলুন আমার সার্জারির পরের কন্ডিশনটা একবার দেখে নিন। এবার বলি, 3,000 গ্রাফটের সার্জারি করতে 60,000 টাকা খরচ হয়েছে। নর্মাল টেকনিকে করেছি আমি, সেটা হচ্ছে নর্মাল এফইউ উইথ নিডলস। যখন নিডলসে ছিদ্র করা হয় তখন তার কস্ট কম লাগে, এবং যখন সাফায়ারে ছিদ্র করা হয় কস্ট, অর্থাৎ দামটা বেশি লাগে। কেন দাম বেশি লাগে? কারণ সাফায়ার ব্লেড হচ্ছে একটা মেটাল যেটা বাইরে থেকে আনতে হয়, আর নিডলস হচ্ছে আমাদের ইনজেকশনের যে সিরিঞ্জগুলো থাকে সেগুলো, তাহলে এর দামটা তুলনামূলকভাবে কম, যে কারণে 20 টাকা পার গ্রাফ।
আপনি যদি সাফায়ারে করতে চান সেখানে আপনাকে 25 থেকে 30 টাকা, এবং বায়োসাফারে করতে চাইলে 35 টাকাও পর্যন্ত আপনাকে খরচ করতে হবে। এবার আমার 3000 গ্রাফটা 20,000 টাকা। আর এটাই যদি আমি সাফায়ারে করতাম, সাফায়ারে করলে হয়তো আমার সেখানে 75,000 টাকা থেকে 90,000 টাকা খরচ হতো, যদি সাফায়ার টেকনিক আমি এই হেয়ার ট্রান্সপ্লান্টটা আমার করাতে পারতাম। এবং বায়োসাফায়ারে করতে গেলে এই ট্রান্সপ্লান্টের জন্য আমার 1,05,000 টাকা খরচ হতো। এবার আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা ভিডিওতে আমি হয়তো আপনাদেরকে জানাই না যে এটার জন্য কত খরচ হলো, বাট আমি গ্রাফট কত লাগে, কোন টেকনিকে সার্জারি হয়, সেটা কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে জানিয়ে দিই। এবার এই টেকনিকে আপনারা মোটামুটি বুঝতেই পারেন যে কোন টেকনিকের উপরে ঠিক কত টাকা খরচ লাগে। আর আমার হেয়ার ট্রান্সপ্লান্টের আজকে 2.5 বছরের পরেও এত সুন্দর একটা মেনটেনিং রেজাল্ট, যেটা আপনারা এই মুহূর্তে খুব ভালো করে হয়তো দেখতেই পাচ্ছেন, আর প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে এসেছি। তাহলে প্রসেস আপনাদেরকে বলে দিলাম, কস্ট কত হয় বলে দিলাম। আর একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি কোনো জায়গা থেকে সার্জারি করছেন, সেই ক্লিনিক কিন্তু আপনাকে 2 থেকে 3টে PRP বা GFC ফ্রি দেবে, যেটা আপনাকে 1 বছরের মধ্যে ক্লিনিক থেকে নিয়ে নিতে হবে, এবং সেটা আপনাকে ক্লিনিকে 3 মাস পর 3 থেকে 9 এইরকম ভাবে দিয়ে দেবে, যেন পুরো রেজাল্টটা তাড়াতাড়ি চলে আসে। বাকি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম সব থেকে বড় জিনিস, কারণ আমি সুন্দরবন থেকে থাকার সুবাদে আমার কাছে অত টাকাও ছিল না 60,000 টাকা দিয়ে আমি সার্জারিটা করতে পারবো। তাই জন্য আমি EMI তে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, যেখানে আমার 30% ডাউন পেমেন্ট, অর্থাৎ 20,000 টাকা ডাউন পেমেন্ট এবং মাসিক 5,000 টাকা EMI তে আমি এই হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে পেরেছিলাম। এবার এই হেয়ার ট্রান্সপ্লান্ট যারা আপনারা EMI তে করবেন ভাবছেন, বা কলকাতার বাইরে থেকেও হয়তো আছেন, ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা জায়গা থেকে ভিডিও দেখছেন, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে ভিডিও দেখছেন, আপনারাও চাইলে EMI তে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে আমার মতো একটা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। পুরো প্রসেস হেয়ার ট্রান্সপ্লান্টে এবং রেজাল্ট পাওয়া থেকে নিয়ে শুরু করে, আর ওভারঅল হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যেসব জিনিসগুলো খুব বেশি করে প্রয়োজন সেই কথাগুলো বললাম। আর যেটা বললাম যে ভালো ক্লিনিকে ভালো রেট থাকে, যে কারণে এইরকম ধরনের সমস্যায় আপনাকে পড়তে হয় না। আর যদি আপনি কোনো কম টাকা খরচ হচ্ছে সেই জন্য কোনো একটা জায়গা থেকে সার্জারি করিয়ে নিচ্ছেন, তারপরে এই ধরনের সমস্যাগুলো হতে পারে, ডেনসিটি নাও আসতে পারে, হেয়ার লাইনটা নষ্ট হয়ে যেতে পারে, পুরো হেয়ার যে রুটগুলো বসিয়েছিল সেগুলো ড্যামেজ হয়ে যেতে পারে, আপনাকে মেডিসিনের জন্য অতিরিক্ত চার্জ নিতে পারে, সঙ্গে GFC আপনি ফ্রি নাও পেতে পারেন। হেয়ার ট্রান্সপ্লান্ট আমি যেহেতু অনলাইনে কনসালটেশন করেছিলাম, একবার ক্লিনিকে ভিজিট করেছিলাম, এবং EMI প্রসেস করতে আরও একদিন আমাকে ভিজিট করতে হয়েছিল। তারপরে অনলাইন বুকিং করে আমি সার্জারির জন্য ডেট নিয়ে, জেনারেলি কি হয় 10-15 দিন পরে আপনি ডেট পাবেন, যদি আজকে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য প্ল্যান করছেন তো। তারপরে ডেট পেলে আপনি সার্জারির দিন সকাল সকাল চলে যাবেন। যাওয়ার পরে ট্রিমিং প্রসেস, হেয়ার লাইন মেকিং এবং সার্জারি। এই সার্জারির কিছু কিছু ক্লিপসে আমি আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে দেখিয়েছি। হেয়ার লাইন মার্কিং করার পরে কখনো নিডল সিলেটিং করা হয়, কখনো আবার সাফায়ার ব্লেডের সিলেটস মেকিং করা হয়, ছিদ্রগুলো করে নেওয়া হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আগে সিলেটস মেকিং করে নেওয়ার পরে ডোনার এরিয়া থেকে এক্সট্রাকশন শুরু হয়, তারপরে ওই গ্রাফটসগুলোকে বসিয়ে দেওয়া হয়। তবে মডার্ন টেকনিকে আপনি যত ভালো করে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন তত ভালো রেজাল্ট পাবেন। কারণ আজকের দিনে দেখুন, ক্রিকেটার থেকে শুরু করে প্রত্যেকটা সিনেমা জগতের যারা নায়ক আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, তাদের কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করে ভালো একটা রেজাল্টও পেয়ে গেছে, এবং তারা ভালো কিছু লুকিংয়েও ফিরে এসছে। যেমনটা আমি অন্তত দেখেছি, সালমান খান থেকে শুরু করে আরো অনেক অ্যাক্টার্স আছে যারা কিন্তু এরকম ভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে। তবে FUE করার একটাই অ্যাডভান্টেজ, যে আপনার পিছনের ডোনার এরিয়া যেটা আছে সেটা কিন্তু বোঝা যায় না। বাট হ্যাঁ, যে কোনো কিছু করার আগে আপনারা খুব সচেতন ভাবে এটা করবেন। যখন কিছু পারফেক্ট ভাবে নির্ণয় করবেন না, আগে জানবেন, বুঝবেন, তারপরেই চুজ করবেন। আমি যেমন আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামতগুলো আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে জানাই। আর আপনাদের ভালোবাসায় আজকে এই ছোট্ট চ্যানেলটা প্রায় 15,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চলেছে, শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। কি কি জানতে চাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো প্রশ্ন থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। আর আমার থেকে যদি কোনো পরামর্শ, যদি কোনো সাহায্য আপনাদের লাগে, অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আরো একটা নতুন টপিকের নতুন ভিডিও নিয়ে। আজকে এই ক্লিনিক সম্পর্কে পুরো বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো পয়েন্ট ভুলে যাই, আপনারা আমাকে কমেন্ট করে মনে করিয়ে দেবেন যে দাদা এই পয়েন্টটা ছাড়িয়ে গেছে, আপনি এই পয়েন্টের উপরে আরো একটা ভিডিও ছাড়ুন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।